এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় থাকা মতুয়াদের অভয় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ঠাকুরনগরে সভা এবং পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাকে আঘাত করলে আমিও সারা ভারতবর্ষ জুড়ে রীতিমতো আন্দোলন করব। মতুয়াদের উদ্দেশ্য তার বার্তা, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, ভয় পাবেন না। দেখুন, রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, আর এই এসআইআর এর জন্য সবথেকে বেশি উৎকণ্ঠা ছড়িয়েছে মতুয়া অধ্যুষিত বনগাঁয়। নতুন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন মতুয়া সমাজের অনেকে। যে মতুয়ারা 2019 থেকে বিভিন্ন ভোটে বিজেপিকে ঢালাও সমর্থন জানিয়ে এসেছেন, তাদের অনেকেই এখন বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংক্রান্ত নীতিকে। এই আবহে মঙ্গলবার মতুয়াগড়ে সভা ও মিছিল জোড়া রাজনৈতিক কর্মসূচি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার বিনিময়ে মতুয়া মহাসভার নামে কার্ড দিয়ে মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, শংসাপত্রে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এই অভিযোগ তুলেই মতুয়াগড় বনগাঁর সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, ভয় পাবেন না। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন যে একজনের নাম দিয়ে her previous nationality was Bangladesh, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশি ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে, হ্যারেস। আরে এতে চ্যালেঞ্জ হলেই যাবে। তারপরে কি লিখছে? আমরা তাকে চিনি, মানে ইংরেজিতে হি সি ইজ নোন টু মি। না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কের সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তিনি। কেন তাড়াহুড়ো করে 2 মাসে এসআইআর করা হচ্ছে তা নিয়েও ফের জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, আমাকে আঘাত করলে আমিও সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, ভোটের পর আমি দেশটা চষে বেড়াবো। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। এদিন প্রথমে হেলিকপ্টারে বনগাঁর সভায় যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু হেলিকপ্টারের বীমা বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। শেষে সড়কপথে বনগাঁ যান তৃণমূল সুপ্রিমো। আর সভাতে সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, রুট বন্ধ করে দিন, আমার কিছু যায় আসে না। আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। মতুয়া ভোট নজরে রেখে মঙ্গলবার বক্তব্যের শুরু থেকে বিজেপিকে অল আউট আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। এমনকি আগামী নির্বাচনে গুজরাটে বিজেপি হারবে বলেও ভবিষ্যৎবাণী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে, মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই পদক্ষেপের মতুয়া ভোট ব্যাংকে যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করল তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।